40,000 টাকার টিকিট কেটে এয়ারপোর্টে নামতেই যদি আর 20,000 টাকার ওভার ব্যাগেজ দিতে হয়, সারা ট্যুরের মেজাজটাই তো মাটি। ভাবুন তো, বিদেশ বিভুঁয়ে পা রাখার আগেই পকেট থেকে বেরিয়ে গেল হাজার হাজার টাকা, কেমন লাগবে? আপনিও কি এই ছোট্ট ভুলগুলো করে বিদেশে পৌঁছে হোঁচট খাচ্ছেন? মনটাই খারাপ হয়ে যাচ্ছে, তাই না? বিদেশ ভ্রমণ মানেই নতুন অভিজ্ঞতা, নতুন সংস্কৃতি আর মন ভালো করা কিছু স্মৃতি। কিন্তু এই স্বপ্নের পেছনে যদি লুকিয়ে থাকে অহেতুক খরচের বোঝা, তাহলে কি আর মন ভরে? আজকের ভিডিওতে আছে 5টা সুপার কমন ভুল, যেগুলো আপনি সবাই বিদেশে গিয়ে অজান্তেই করে ফেলি, আর কষ্টার্জিত টাকা উড়ে যায় হাওয়ায়। বিশ্বাস করুন, এই ভুলগুলো এড়াতে পারলেই আপনার ভ্রমণের বাজেট অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। শুধু তাই নয়, প্রতিটি ভুলের সঙ্গেই দেব কিছু সহজ কার্যকরী সমাধান, যাতে আপনার পরের ট্রিপে 1 টাকাও অতিরিক্ত খরচ না হয়, বরং আপনার ভ্রমণ আরও আনন্দময় আর সাশ্রয়ী হয়। আমরা চাই না আপনার মূল্যবান টাকা কোনো ভুল সিদ্ধান্তের কারণে নষ্ট হোক। তাই চলুন শুরু করি এই 5টি মারাত্মক ভুল এবং সেগুলোর স্মার্ট সমাধান নিয়ে। বিদেশ ভ্রমণের পরিকল্পনা করার সময় আমরা সাধারণত ফ্লাইট, হোটেল আর দর্শনীয় স্থান নিয়েই বেশি ভাবি। কিন্তু ছোট ছোট কিছু বিষয়, যেগুলো আপাতদৃষ্টিতে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, সেগুলোই শেষ পর্যন্ত আপনার পকেট ফাঁকা করে দেয়। আজকের আলোচনায় আমরা সেই লুকানো খরচগুলো খুঁজে বের করব এবং দেখব কিভাবে সেগুলো এড়িয়ে চলা যায়। আর হ্যাঁ, শুধু খরচ কমানো নয়, এই টিপসগুলো আপনাকে আরও স্মার্ট ট্রাভেলার হতেও সাহায্য করবে। তাহলে আর দেরি কেন? ভুল 1, অতিরিক্ত প্যাকিং। লাগেজ ফিয়ের জ্বালায় 13 থেকে 15 কিলো পর্যন্ত ওজন নিয়ে যাওয়া। প্রথম ভুলটা আমরা প্রায় সবাই করি, অতিরিক্ত প্যাকিং। ভাবুন তো, আপনি যখন এয়ারপোর্টের চেক ইন কাউন্টারে দাঁড়িয়ে আছেন আর হঠাৎ করে আপনাকে বলা হলো আপনার ব্যাগেজ নির্ধারিত ওজনের চেয়ে 5 কেজি বেশি, প্রতি কেজিতে $15 বা 1600 টাকা হিসেবে 5 কেজির জন্য আপনাকে গুনতে হচ্ছে 8,000 টাকা। এই টাকাটা দিয়ে কিন্তু একটা ভালো ডিনার বা একটা চমৎকার ডে ট্রিপ হয়ে যেত। কারণটা কি জানেন? আমরা কি লাগবে না লাগবে গুছিয়ে না ভেবেই এক গাদা জামাকাপড়, জুতো আর অপ্রয়োজনীয় জিনিসপত্র ঢুকিয়ে দিই। মনে হয় যদি দরকার পড়ে। আর এই যদির জন্যই আমাদের ব্যাগের ওজন বেড়ে যায় লাগাম ছাড়া। রেজাল্ট, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর কুয়ালালামপুর রুটে প্রতি অতিরিক্ত কেজি এখন গড়ে $15, মানে 1600 টাকা। 4 কেজি বাড়তি মাল নিয়ে গেলেই 6 থেকে 7,000 টাকা উড়ে গেল। এই বাড়তি খরচটা কিন্তু আপনার ছুটির মেজাজটাই নষ্ট করে দিতে পারে। তাহলে এই সমস্যার সমাধান কঠিন নয়, বরং বেশ সহজ আর স্মার্ট। 7 দিনের ট্রিপ হলে 60টি টি শার্ট না নিয়ে 4টে নিন। 2 বার লন্ড্রি করলেন, কাজ শেষ। ভাবুন তো, আপনি 1 সপ্তাহের জন্য যাচ্ছেন। প্রতিদিনের জন্য একটা নতুন পোশাক নেওয়ার বদলে এমন পোশাক নিন যেগুলো মিশিয়ে পরা যায় এবং সহজেই ধুয়ে ফেলা যায়। অনেক হোটেলেই লন্ড্রি সার্ভিস থাকে, বা আশেপাশে ছোটোখাটো লন্ড্রি শপ খুঁজে নিতে পারেন। এতে আপনার ব্যাগের ওজন অনেক কমে যাবে আর আপনার পোশাকের বৈচিত্র্য বজায় থাকবে। হালকা কাপড় নিন যা তাড়াতাড়ি শুকিয়ে যায়। রোল নট ফোল্ড পদ্ধতি। কাপড় গুটিয়ে রাখলে 30% স্পেস বাঁচে। এই পদ্ধতিটা জাদুর মতো কাজ করে।
জামা কাপড় ভাঁজ না করে রোল করে রাখলে ব্যাগে অনেক জায়গা বাঁচে। শুধু জায়গাই নয়, এতে কাপড় কুঁচকে যাওয়ার সম্ভাবনাও কমে যায়। এই ছোট্ট কৌশলটি আপনার ব্যাগ প্যাক করার ধারণাই পাল্টে দেবে। ট্রাই করে দেখুন, নিজেই অবাক হবেন। 1 কেজির মধ্যে সবথেকে ভারী জিনিস সাধারণত জুতা। এক জোড়া স্নিকার্স আর এক জোড়া ফ্লিপ ফ্লপই যথেষ্ট। জুতা হলো ব্যাগের ওজনের সবচেয়ে বড় শত্রু। ভারী বুট বা একাধিক জোড়া জুতা নেওয়ার বদলে এক জোড়া আরামদায়ক স্নিকার্স, যা সব ধরনের হাঁটার জন্য উপযুক্ত, এবং এক জোড়া ফ্লিপ ফ্লপ বা স্যান্ডেল, যা হোটেলের আশেপাশে বা সমুদ্র সৈকতে পরার জন্য যথেষ্ট, সেটাই আপনার জন্য সেরা বিকল্প। অপ্রয়োজনীয় জুতা বাদ দিন, আপনার ব্যাগ হালকা হবে। হ্যান্ড লাগেজকে ফ্রি 7 কেজি ব্যবহার করুন। হেডফোন, চার্জার, পাওয়ার ব্যাংক, ভারী জিনিসগুলো সেখানে রাখুন। আপনার হ্যান্ড লাগেজ হলো আপনার ফ্রি টিকিট। এয়ারলাইনগুলো সাধারণত 7 কেজি পর্যন্ত হ্যান্ড লাগেজ বিনামূল্যে বহন করার অনুমতি দেয়। আপনার ভারী ইলেকট্রনিক গ্যাজেট যেমন ল্যাপটপ, ক্যামেরা, পাওয়ার ব্যাংক, হেডফোন, এগুলো আপনার হ্যান্ড লাগেজে রাখুন। এতে মূল ব্যাগের ওজন কমবে এবং আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাতের কাছেই থাকবে। এই 4টি টিপস আপনি সত্যি মেনে চলেন, তাহলে আপনার ওভার ব্যাগেজ ফি শূন্যের কোঠায় নেমে আসবে। চেক ইন কাউন্টারে আর চোখ কপালে তুলে দেখানোর দরকার পড়বে না, বরং আপনি হাসি মুখে এগিয়ে যাবেন আপনার স্বপ্নের গন্তব্যের দিকে। ভুল 2, এয়ারপোর্টের মানি এক্সচেঞ্জ বুথ থেকে টাকা রিফ্রেশ করা, যা এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত। বিদেশ ভ্রমণে গিয়ে এয়ারপোর্টের মুদ্রা বদল বুথ থেকে টাকা ভাঙানোটা যেন এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিশ্বাস করুন, এটা আপনার পকেট কাটার সবচেয়ে সহজ উপায়। বাংলাদেশ থেকে ডলার, ইউরো, বাত, রিঙ্গিত যাই হোক, এয়ারপোর্ট কাউন্টারে 0 কমিশন লেখা থাকলেও রেট পাবেন 7 থেকে 8 টাকা কম। ধরুন আজকের মার্কেট রেট 108 টাকা প্রতি ডলারে, কিন্তু এয়ারপোর্টে আপনাকে দিচ্ছে 100 টাকা। $500 বদলালেই আপনার পকেট থেকে চলে যাচ্ছে 4000 টাকা। এই টাকাটা দিয়ে তো একটা দারুণ স্থানীয় অভিজ্ঞতা বা কিছু শপিং অনায়াসে করা যেত। এয়ারপোর্টগুলো জানে যে যাত্রীরা তাড়াহুড়োর মধ্যে থাকে এবং তাদের হাতে অন্য কোনো বিকল্প থাকে না, তাই তারা এই সুযোগের সদ্ব্যবহার করে। তাহলে এই চতুর ফাঁদ থেকে বাঁচার উপায় কি? সমাধানগুলো খুবই সহজ এবং আধুনিক। দেশে বসেই অনলাইন মাল্টি কারেন্সি কার্ড লোড করুন। নেক্সাস পে, ওয়াইজ, রিভোলুট, যেটা পান। আজকাল অনেক ব্যাংক এবং ফিনটেক কোম্পানি মাল্টি কারেন্সি কার্ড অফার করে। আপনার এই দেশেই এই কার্ডগুলোতে প্রয়োজনীয় মুদ্রা লোড করে নিন। এয়ারপোর্টে না থেমে গন্তব্য শহরের মল বা সুপার শপে এটিএম থেকে টাকা তুলুন। রেট মার্কেট রেটের খুব কাছাকাছি পাবেন, যা এয়ারপোর্টের চেয়ে অনেক ভালো। কিছু কার্ড তো আন্তর্জাতিক এটিএম উইথড্রলের ফিও অনেক কম নেয়। যদি ক্যাশ লাগেই শহরের লোকাল মানি চেঞ্জার বা ব্যাংক শাখায় যান। সেখানে স্প্রেড 1.5 থেকে 2% থাকে। বিপরীতে এয়ারপোর্টে সেটা 6 থেকে 7%। এয়ারপোর্টের বাইরে শহরের মূল অংশে অসংখ্য নির্ভরযোগ্য মানি এক্সচেঞ্জার বা ব্যাংকের শাখা পাবেন, যারা অনেক ভালো রেট দেয়। তাদের রেট সাধারণত মার্কেট রেটের খুব কাছাকাছি থাকে, যেখানে স্প্রেড ক্রয় বিক্রয় মূল্য পার্থক্য মাত্র 1.5 থেকে 2%।
এয়ারপোর্টে যেখানে এই স্প্রেড 6 থেকে 7% পর্যন্ত চলে যায়, সেখানে শহরের এক্সচেঞ্জারগুলো আপনার অনেক টাকা বাঁচাবে। একটু কষ্ট করে শহরে নেমে টাকা বদলালে আপনার বড় অঙ্কের টাকা বাঁচানো সম্ভব। আপনি যদি টাকা বাঁচানোর এই স্মার্ট টিপসগুলো কাজে লাগাতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটাও চেপে দিন, কারণ আপনার জন্য আরও অনেক সাশ্রয়ী হ্যাক আসছে যা আপনার ভ্রমণকে করবে আরও আনন্দময় ও পকেট ফ্রেন্ডলি। ভুল 3, খাওয়া শুধু ট্যুরিস্ট রেস্তোরাঁয় কার্ড ছাড়া শেষ। বিদেশ ভ্রমণে গিয়ে আমরা অনেকেই একটা ভুল করি, শুধু ট্যুরিস্টদের জন্য তৈরি রেস্তোরাঁগুলোতে খেতে বসি। পাতালং থাই রেস্তোরাঁ হোক বা ইউরোপের সেন্ট্রাল স্কোয়ারের ঝাঁ চকচকে ক্যাফে, মেনুতে একই খাবারের দাম লোকাল দোকানের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি। এটা যেন এক অলিখিত নিয়ম। যেমন ধরুন, ব্যাংককে কাউ সয় স্ট্রিট স্টলে পাওয়া যায় 30 থেকে 40 বাথে 120 টাকা, কিন্তু পাশের রুফটপ রেস্তোরাঁতে তার দাম 180 বাথ 700 টাকা। একবেলার খাবারের জন্য 500 টাকা অতিরিক্ত খরচ, মানে 7 দিনে দুবেলা হিসাবে আপনার সাপ্তাহিক লোকসান 7,000 টাকা। এই টাকাটা দিয়ে তো একটা দারুণ শপিং বা একটা স্পা সেশন হয়ে যেত। ট্যুরিস্ট রেস্তোরাঁগুলো তাদের অবস্থান এবং পর্যটকদের অজ্ঞতার সুযোগ নেয়, যার ফলস্বরূপ আপনার পকেট ফাঁকা হয়। তাহলে কিভাবে এই ফাঁদ এড়াবেন আর স্থানীয় খাবারের আসল স্বাদ উপভোগ করবেন? সমাধানগুলো খুবই সহজ এবং আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। গুগল ম্যাপ খুলে রেস্টুরেন্ট লিখে সার্চ, রেটিং 4+ হলেই ঢুকে পড়বেন না। $2 বদলে $1 চিহ্নিত দোকান বেছে নিন। গুগল ম্যাপ আপনার সেরা বন্ধু হতে পারে, তবে শুধু রেটিং দেখে ঝাঁপিয়ে পড়বেন না। রেটিংয়ের পাশাপাশি দামের চিহ্ন দেখে নিন। $1 মানে হলো সাশ্রয়, $2 মানে মাঝারি দামি, আর $3 মানে অনেক দামি। বিশ্ববিদ্যালয়, অফিস, পাড়ার আশেপাশে হাঁটলে মিলবে সস্তা সুস্বাদু খাবার। স্থানীয়রা যেখানে খেতে যায় সেখানেই আসল মজা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা অফিস পাড়ার আশেপাশে হাঁটলে আপনি ছোট ছোট ক্যাফে, ফুড স্টল বা লোকাল রেস্তোরাঁ খুঁজে পাবেন। এই জায়গাগুলোতে খাবারের দাম যেমন কম থাকে, তেমনই স্বাদও হয় অসাধারণ, কারণ তারা স্থানীয়দের জন্য রান্না করে, পর্যটকদের জন্য নয়। স্থানীয়দের অনুসরণ করুন, আপনার জিহ্বা এবং পকেট দুটোই খুশি থাকবে। স্থানীয় সুপার শপ থেকে সন্ধ্যায় রেডি টু ইট বক্স কিনলে আবার 30% সাশ্রয়। অনেক সুপার শপে সন্ধ্যায় রেডি টু ইট খাবার বা স্যান্ডউইচ, সালাদের মতো জিনিসগুলোতে ডিসকাউন্ট দেওয়া হয়। দিনের শেষে এগুলো কিনে নিলে আপনার রাতের খাবারের খরচ অনেক কমে যাবে। এটা শুধু টাকা বাঁচানোর উপায় নয়, অনেক সময় আপনি স্থানীয় খাবারের বৈচিত্র্য আবিষ্কার করতে পারবেন। ভুল 4, পিক সিজন বা ছুটির দিন ধরে টিকিট হোটেল বুক করা, যা আপনার পকেটে আগুন ধরায়। আহা, এই ভুলটা আমরা কতজন যে করি। স্কুল কলেজের ছুটি পড়লেই বা কোনো পাবলিক হলিডে এলে আমরা দল বেঁধে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করি, আর তখনই ঘটে আসল সর্বনাশ। ধরুন, বাংলাদেশের পাবলিক হলিডে ধরে আপনি বালি যাচ্ছেন, এয়ার ফেয়ার 45 থেকে 50,000 টাকা, অথচ অফ সিজনে নেমে আসে 28 থেকে 30,000 টাকায়। একই হোটেল রুম যা কিনা পিক টাইমে $120 ভাড়া পাওয়া যায়, সেটা অক্টোবর-নভেম্বরে $55 মেলে। এক সপ্তাহে শুধু থাকা খরচেই আপনার 15 থেকে 16,000 টাকা সাশ্রয় হচ্ছে। এই বিশাল অঙ্কের টাকা বাঁচানো মানে তো আরও একটা ছোটোখাটো ট্রিপের ব্যবস্থা করা।
কেন এমন হয় জানেন? চাহিদা বাড়লে দাম বাড়ে, এটা অর্থনীতির সাধারণ নিয়ম। ট্রাভেল ইন্ডাস্ট্রিও এর ব্যতিক্রম নয়। তাহলে এই অপ্রয়োজনীয় খরচ এড়ানোর স্মার্ট উপায়গুলো কি? স্কুল কলেজ ছুটি এড়িয়ে যান। এপ্রিল মে বা সেপ্টেম্বর অক্টোবরে বুক করুন। স্কুল কলেজের ছুটির সময়গুলো সাধারণত পিক সিজন হয়, যখন সবাই ভ্রমণ করতে চায়। এই সময়গুলো এড়িয়ে চলুন। এপ্রিল মে ঈদের ছুটি বাদে অথবা সেপ্টেম্বর অক্টোবর মাসগুলো অনেক সময় অফ সিজন বা শোল্ডার সিজন, পিক ও অফ সিজনের মাঝামাঝি হিসেবে ধরা হয়। এই সময়গুলোতে আবহাওয়া প্রায়শই ভালো থাকে, ভিড় কম থাকে এবং সবচেয়ে বড় কথা, ফ্লাইট ও হোটেলের দাম অনেক কমে যায়। একটু আগে থেকে পরিকল্পনা করলে এই সময়গুলো কাজে লাগিয়ে আপনি প্রচুর টাকা বাঁচাতে পারবেন। গুগল ফ্লাইটসে প্রাইস গ্রাফ দেখে সস্তা মাস চিহ্নিত করুন। গুগল ফ্লাইটস, স্কাই স্ক্যানার বা অন্যান্য ফ্লাইটস সার্চ ইঞ্জিনে প্রাইস গ্রাফ অপশন থাকে। এটা আপনাকে দেখাবে বছরের কোন মাসে বা কোন তারিখে ফ্লাইট সবচেয়ে সস্তা। একটু গবেষণা করলে আপনি সহজেই সবচেয়ে কম দামের টিকিট খুঁজে বের করতে পারবেন। এই টুলগুলো আপনার বাজেট ট্রাভেলের সেরা বন্ধু। ভুল 5, প্রাইভেট ট্যাক্সির ভাড়া গায়ে জ্বলে। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা হয় না, যা শুধুই অপচয়। বিদেশ ভ্রমণে গিয়ে এয়ারপোর্ট থেকে হোটেল বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় আমরা অনেকেই চোখ বন্ধ করে প্রাইভেট ট্যাক্সি নিয়ে ফেলি। ভাবি, আরে বাবা, নতুন জায়গা, ঝামেলা কে করবে? কিন্তু এই ঝামেলা এড়ানোর মূল্য আপনাকে অনেক বেশি দিতে হয়। ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার এক্সপ্রেস রেলের ভাড়া মাত্র ৪৫ বাট, অথচ ট্যাক্সিতে ৩৫০ বাট। পার্থক্য ৮ গুণ। এই যে বিশাল পার্থক্য, এটা আপনার ভ্রমণ বাজেটকে দ্রুত শেষ করে দেয়। শুধু এয়ারপোর্ট ট্রান্সফারই নয়, শহরের ভেতরে ঘোরাঘুরি ক্ষেত্রেও একই অবস্থা। তাহলে কিভাবে আপনি অতিরিক্ত খরচ এড়াবেন এবং স্মার্টলি যাতায়াত করবেন? সমাধানগুলো খুবই সহজ এবং আপনার স্থানীয় অভিজ্ঞতাকে আরও মজাদার করে তুলবে। গন্তব্যে পৌঁছে সবার আগে ট্রানজিট কার্ড বা ট্যুরিস্ট পাস কিনে ফেলুন। বেশিরভাগ বড় শহরে পর্যটকদের জন্য ট্রানজিট কার্ড বা পাস পাওয়া যায়। থাইল্যান্ডের র্যাপিড কার্ড, মালয়েশিয়া মাই র্যাপিড, ইউরোপে ইউরেল পাস, এগুলো আপনাকে পাবলিক ট্রান্সপোর্টে অনেক কম খরচে যাতায়াত করতে সাহায্য করবে। আপনার কোনো ফ্রেন্ড এখনও এই ভুলগুলো করছে? এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করুন, ওরাও বাঁচাক টাকা আর উপভোগ করুক আরও সাশ্রয়ী ভ্রমণ। আর আপনার নিজের অভিজ্ঞতা কমেন্টে জানান, কোন ভুলে আপনার সবচেয়ে বেশি লোকসান হয়েছে। আমরা আপনার গল্প শুনতে চাই। মিনিট ৫-এর মধ্যেই দেখলেন তো, অতিরিক্ত ব্যাগেজ, এয়ারপোর্ট এক্সচেঞ্জ, ট্যুরিস্ট ট্র্যাপ, খাবার, পিক সিজন ভ্রমণ আর প্রাইভেট ট্যাক্সির উপর অতিরিক্ত নির্ভরতা, এই 5টি মারাত্মক ভুল এড়ালে প্রতিটি বিদেশ ট্রিপে 25 থেকে 30,000 টাকা সহজে বাঁচানো যায়। এই টাকাটা দিয়ে আপনার ভ্রমণকে আরও আনন্দময় আর স্মরণীয় করে তুলতে পারেন। মনে রাখবেন, স্মার্ট ভ্রমণ মানে কৃপণতা নয়, বরং সঠিক পরিকল্পনা আর সচেতনতার মাধ্যমে আপনার কষ্টার্জিত টাকাগুলোকে বুদ্ধিমানের মতো ব্যবহার করা। পরের বার টিকিট কাটার আগে এই চেকলিস্টটা একবার মোবাইলে সেভ রাখবেন।